গুড আফটারনুন, চলে এসেছি খাবার দাবার নিয়ে। হ্যাঁ বলছে তো দুদিন নাকি মারাত্মক বৃষ্টি হবে। এই যে মেঘ করেছে তো, পুরো রোদ্দুর নেই বাইরে একদম। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ডাল, বেগুন ভাজা আর হচ্ছে চিকেন। তো আজকে চিকেনটা দেখে আমার কেন জানি না একটু মনে হলো খাই খাই, দেখে টেস্টটা একটু করেও দেখেছি, বেশ ভালো লেগেছে, তাই জন্য একটু খাবো। ঝোল আলুটা বেশি, আর মাংস নিয়েছি খুব ছোট্ট ছোট্ট দুটো পিস, কারণ আমি বেশি খেতে পারি না চিকেন, এই বড় বড় পিস তো একদমই না। আর বেগুন ভাজা তো আমার প্রিয়, জানোই তোমরা, সেই জন্য বেগুন ভাজা আর ডাল নিয়েছি আর একটু চিকেন, ব্যাস, কোনো তরকারি মরকারি নো। দিদি পুজো করছে তাই আমি বেশি কথা বলছি না। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, কিন্তু পুরো একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে। বলেছে দু তিন দিন নাকি জোর বৃষ্টি হবে, আর গরমও তেমন পড়বে, বুঝতেই পারছো। এবারে যেমন শীত পড়েছে তেমন নাকি গরমও পড়বে, তবে দুদিন খুব বৃষ্টি হবে। তো এখন একদম মানে মেঘলা ওয়েদার হয়ে গেছে। খেয়ে দিয়ে যাবো ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে। ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে জমিয়ে খেলাম। আমার সব কিছু দিয়েই ভালো লাগে, কি অদ্ভুত আমি, বলো। আমাকে কেউ জিজ্ঞেস করলে যে তোমার কোন খাবারটা প্রিয়, বুঝিয়ে বলতে পারবো না, কেন সব দিয়েই তো ভালো লাগে, কী করবো বলো। আমাকে পান্তা ভাত দিলেও ভালো লাগে, আমাকে বাসি ভাত ভাজা করে দিলেও ভালো লাগে, গরম ভাত ফ্যানে ভাতও ভালো লাগে, বিরিয়ানিও ভালো লাগে, আমি কী যে করি। তবে অনেকদিন কিন্তু বিরিয়ানি খাই না, বাইরের খাবার, বলতে পারবে না কিন্তু কেউ। মাঝখানে খুব খেয়েছি, এখন আর খাওয়া হয় না। একা থাকলে হয়তো হতো, যেহেতু মেয়ে থাকে, পুচকে থাকে, এবার পুচকিটাও খাবে না আমরা খেলে, ওই জন্য এখন আর অতটা খাওয়া হয় না, খুব কম, অনেক দিন খাইনি। তবে খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু যাই বলো তাই বলো, মাটন বিরিয়ানি খাবো। খেয়ে টেয়ে নিই ভাই, মরে গেলে মনে আফসোস নিয়ে মরতে পারবো না, অনেক আফসোস, খাওয়াতেও আফসোস, না সে হবে না। জীবনে অনেক আফসোস নিয়ে আমি বেঁচে রাখি, এই জন্য আমি আর খাওয়াতে কোনো আফসোস করতে চাই না। তাও তো আফসোস, কত কিছু রান্না যেগুলো শ্বশুরবাড়িতে খেতাম, আমার বাপের বাড়িতে হতো না, সেই সব রান্নাগুলোকে খুব মিস করি। আবার অনেক রান্না আমার বাপের বাড়ি হতো, শ্বশুরবাড়িতে হতো না,
সেই রান্নাগুলো মিস করি, কারণ শাশুড়িও নেই আর এদিকে মাও নেই, কে আর করবে বলো? ওরা থাকলে নয় একটু খেতে পেতাম, ওরা নেই, আর কি খাবো? আর ওই রান্না আমি কোনোদিনই শিখতে পারবো না, অসম্ভব ব্যাপার। সত্যি কোনোদিনই আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখিনি যে কী সে কী দেয় আর কী দিয়ে হয়। মাংসটা আজকে দেখেই মনে হচ্ছিল বেশ ভালো হয়েছে, বিশ্বাস করো। এই জন্য ভাবলাম না যে মাংস দিয়েই খাই। দিঘি এই যে এসে গেছে। আমি বলেছি না তোমাদেরকে, একজন আমাকে কমেন্ট করেছে যে ওর মনে হয় খেয়ে পেট ভরেনি, ওর খেয়ে পুরো পেট ভরিয়ে দিয়েই তারপরে আমি বসি। ওকে খালি মানে কম খাইয়ে কি আর আমি খাবো? হয় না সেটা, ওকে পেট ভরে খাইয়ে তারপরে। কিন্তু ও আমার থেকে মাংস, ডিম, মাছ যাই থাকুক না কেন ও আমার থেকে খাবেই খাবে। ওর এটা অভ্যেস ছোটোর থেকে, তাই না মা? নানির থেকে খেতেই হবে বলো? ঝাল কিন্তু মা নিচে চলে এসছে। হ্যাঁ আমাকে বললাম, বারণ করলাম। ওর কমপ্লিট খাওয়া, তাও নানির থেকে ওকে খেতেই হবে। ওকে পেট ভরে খাইয়ে দেওয়ার পরই আমি খাই। আমার একটু বাথরুম যাচ্ছে, একটু যা। বাথরুম কত একটু বন্ধ হয় না, ওকে একটু বারণ করবো, ঠিক আছে? হ্যাঁ নানি, বাবা ঝাল হয়েছে তোমার? ঝাল হয়েছে না? কালকে খাবো এগুলো আমি। ঠিক আছে, চেয়ারে বসে। হাত হাত দেবে না। হাত পিস, লেগ পিস বলছে, হাড় পিস, লেগ পিস। এরকম আমারটাও লেগ পিস। আমি লেগ পিসটা ভালোবাসি। তাই না? আমি দেখো ঝাল মাংসটা কিরকম খাচ্ছে, দেখো আমার ঝাল লাগছে। যাও ঘরে চলে যাও। করো না করো না করো না, লাইটটা নিভে যাবে, আমি খাচ্ছি। যাও ঘরে যাও, ফোন টিভি চলছে, যাও টিভি চলছে, যাও। আর না, আমি কিন্তু দিয়েছি 2-3 বার, আর না, যাও। ওই যে কে আর খুব ডিস্টার্ব করে খাওয়ার সময়। লেগ পিস। এমনিও আমি চিকেন ভালোবাসি না, দিয়ে দিতে। আরে ও এরকম টেনে পাচ্ছে না তো করতে, না? দেখেছিস কেমন বৃষ্টি আসছে বাইরে? সব জল ফেরোয় যাবে তখন। ঠিক চলে আসবে, যেখানে থাকুক। অভ্যেস হয়ে গেছে বল। আর আমরাও দিই, আমি দিই। আমরা বলতে আমার কাছেই আসে, আর কারোর কাছে যায় না। ভালো হয়েছে ঝোলটা সত্যি। ঝাল না হলে ভালো লাগে নাকি মাংস? মাংস আর সেটা ফুটে পরিষ্কার করে খেয়ে দিয়েছি।
বৃষ্টি পড়লো। সাথে জামা কাপড়গুলো নিয়ে না। ঝোল নেব। আমি না যখন শ্বশুরবাড়ি কেন বাপের বাড়িতেও মাটন, আমার শ্বশুরবাড়িতে আগে চিকেন ঢুকতো না, এখন তো হুড়িয়ে হয়, মাটন কম হয়। তো যখন মাটনের মানে মাংস দিয়ে খেতাম আর কি, তখন আমার বরকে বলাই থাকতো যে আমাকে একটু ঝোল বেশি করে দিও, ঝোল আর আলু। মাংস 1-2 পিস দাও, কোনো অসুবিধা নেই। মাংস যে খুব বেশি খেতে পারি আমি তা না, মাটন ভালোবাসি, তাই বলে একেবারে 10-12 পিস নিয়ে বসলাম তা না, 2 পিস শান্তি করে খাবো ব্যাস। আর একটু হাড় থাকবে, একটু চিবাবো, তাহলেই হলো। তো সেরকমই বলতাম। আর লাস্ট সব কিছু খেয়ে নেওয়ার পর হয়ে গেলে ওই বলতাম বাটিতে একটু ঝোল দাও না। আমার বরই ভাগ বাটোয়ারা করতো, বুঝলে তো। শাশুড়ি সব খেতে দিয়ে দিত, কিন্তু বাটি করে মাংস তুলতে হচ্ছে আমার বর। মাংস রাঁধতো, ও রাঁধতো, আমার যাও রাঁধতো, আমার দেওরও রাঁধতো আবার। তো যেই রাঁধুক না কেন ভাগ বাটোয়ারা করতো আমার বর। আর ওইরকম সবার নামে নামে বাটি, সেই বাটিতে কেউ চর্বি, কেউ হাড়, কেউ শুধু মাংস, এরকম সব চলতো। মেটে দিয়ে দিত, আর আমি লাস্টে বলতাম আমার জন্য একটু ঝোল দাও, আর কিচ্ছু না, পাতে একটু ঝোল দেবে, একটু আলু, সেইটা বেশ আলুটার সাথে ঝোলটা ভালো করে মেখে চেটে 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 এটা খাবো। এত ভালো লাগতো কি বলবো। তা এখন তো আর ওরকম করে খাই না, এখন মাংস তো মাটন তো হয়ই না আমার বাড়িতে, কারণ আমার মেয়েরা কেউ খায় না। এই মেয়ের শ্বশুরবাড়িতেও মাটন হয় না, আমার জামাই মাটন খেতে পারে না। কি করবে, খেলে হয়তো রেস্টুরেন্টে খেলে ওরা চিকেন নিলে ও হয়তো মাটন নেয়, আর বিরিয়ানি হলে পরে ও মাটন বিরিয়ানি খায়, এরা এগ বিরিয়ানি খায়। তো বুঝতেই পারছো বাড়িতে আর মাটন রান্না হয় না। আর আমি আসলে পরে মাটন বিরিয়ানি, আমি আর জামাই মাটন বিরিয়ানি খাই, আর ওরা এগ বিরিয়ানি, এই হয় খাওয়া। তো আমার ছোটো মেয়ের বাড়িতে মাটন হতো, আমার বড় ছোটো মেয়ে খায় না, কিন্তু ও রান্নাও করতে পারে ভালো, আর খায় না, ও চিকেন মাটন খায় না। তো ওদের বাড়িতে আবার হতো, শ্বশুরমশাই খেত, বর খেত, ওর জন্য চিকেন এনে দিত বা ডিম এনে দিত, ওর জন্য সেটা হতো। রান্নার লোক আছে, এরও রান্নার লোক আছে, তো রান্নার বউকে বলে দিত যে আমার জন্য চিকেন করে দেবে, ওদের মাটন করে দাও। কোনো সময় আমার ছোটো মেয়ে 1-2 পিস খেয়েও নেয়, কিন্তু বড় একটুও খায় না, আর ও খায় না বলে ওর মেয়েও খায় না, বুঝেছো। আর ওরা খায় না বলে আমার জামাইও খায় না, যার জন্য মাটন এই বাড়িতে আর আসেই না, আর আমারও খাওয়া হয় না। কি করবো আর, দুঃখের কপাল। এই জন্য তো আমি লোকের বাড়ি গিয়ে মাটন খাই, যে আমি খেতে পারি না, লোকের বাড়ি গিয়ে খাই। বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এই যে বলে সবাই লোকের বাড়ি ঘুরে ঘুরে খায়, লোকের বাড়ি ঘুরে ঘুরে খায়, এই জন্যই খায়, বুঝেছো। ভালো লাগলো তোমাদের মনের মতো কথা বললাম। এইরকম মনের মতো কথা বলতে আমি খুব ভালোবাসি আজকাল। তারপরে হচ্ছে অন্যান্য রান্না আমি তো করতে পারি না, কি করবো বলো, বুড়ো বয়সে রান্না বান্না পারি না করতে, শিখিও নি কোনো দিন। আমার শাশুড়ি মা শেখায়ও নি, মাও শেখায় না, ইচ্ছাও আমার ছিল না কখনো। বাইরে কাজ করতাম, তো সেই জন্য আমার শেখার ইচ্ছাও ছিল না। করলে হয়তো করা যেত, কিন্তু আমি কোনো দিন শিখতে চাইনি, যার জন্য আমি জানিও না কোনটায় কী দিতে হয় না হয়। ওই এখন যা পারি রান্না করে ফেলি, ইউটিউব দেখে করি। কোনো সময় মেয়েরা হয়তো বলে দেয় এটাতে এই দাও, ওটাতে ওই দাও, ওই করে একটু আধটু পারি, এছাড়া সেরকম কিছু পারি না। কী করবো, যেটা পারি না সেটা স্বীকার করছি। তারপরেও কত কথা বলে, যদি মিথ্যে কথা বলতাম ভালো লাগতো, বুঝতে পারতো না। সত্যি বলেছি যেহেতু, সেহেতু আমি খারাপ। তা বাপু আমি খারাপই থাকতে চাই, আমাকে রান্না বান্না করে দেবে, আমি খাবো। সবাইকে যে রান্না করতে হবে, রান্না শিখতে হবে, এরকম কোনো মানে আছে কি? নেই। তো চলো খেতে খেতে বসে গল্প করে ফেললাম, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ভালো থাকো, সুস্থ থেকো। কালকে আবার কি খাবো জানি না, তো যা খাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছ খেতে বলেছিল, মানে ফ্রিজে আছে, ওটা গরম করে কালকে হয়েছিল। আমাকে বলেছিল চিংড়ি মাছের ঝাল আছে, তুমি খাওয়ার সময় বলো, তাদের গরম করে দেবো। ভুলে গেছি, আমিও ভুলে গেছি, মেয়েও ভুলে গেছে। যাকে কী আর করবো, থাক, চিংড়ি মাছ আর খাওয়ার আমার দরকার নেই। চলো টাটা।